আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সিম্পলের মাঝে গর্জিয়াস কোরিয়ান KF-21 বোরামে। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही जबरदस्त किस्म का कोरिया का ये फाइटर जेट है और बांग्लादेश को ऐसे फाइटर जेट को डेफिनेटली बाय करना चाहिए। KF-21 जो कोरिया का फाइटर जेट है, बांग्लादेश को इसको अपनी फिजाइया में डेफिनेटली ऐड करना चाहिए। तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সিম্পলের মাঝে গর্জিয়াস কোরিয়ান KF-21 বোরামি ফাইটার জেটের কিছু তথ্য ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো। সিম্পলের মাঝে গর্জিয়াস বলছি এই জন্য যে KF-21 স্টিলথ এয়ারফ্রেম ডিজাইনে মূলত একটি 4.5 জেনারেশন ফাইটার জেট, মানে যুদ্ধবিমানটি পুরোপুরি স্টিলথ নয়। কেন এটি ফুললি স্টিলথ নয়, আকাশযুদ্ধে এর সক্ষমতাই বা কেমন হবে এবং এত দ্রুত কিভাবে সাউথ কোরিয়া এই প্রজেক্ট বাস্তবায়ন করলো সেটাই দেখাবো আপনাদের। প্লাস এই ভিডিওতে KF-21 বোরামি প্রজেক্টে ইন্দোনেশিয়ার অংশগ্রহণ এবং বর্তমান অবস্থান সম্পর্কেও স্পষ্ট জানতে পারবেন। সো কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্ট আস বাই সাবস্ক্রাইবিং ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, শুরুতে কিছু কথা বলে নিতে চাই। উত্তর কোরিয়ান সামরিক হুমকিতে থাকা দক্ষিণ কোরিয়া শুধু তার ইকোনমিক ডেভেলপমেন্টই নিশ্চিত করেনি, পাশাপাশি তারা সামরিক শক্তি বৃদ্ধি এবং অত্যাধুনিক সমরাস্ত্র শিল্প স্থাপনের দিকেও মনোযোগ দিয়েছে। সাউথ কোরিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির বিকাশ ঘটতে থাকে 80-র দশকের শুরুর দিকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মেইন ব্যাটল ট্যাঙ্ক, হাউটজার কামান, মিসাইল, এপিসি, ট্রেনার এয়ারক্রাফট, লাইট অ্যাটাক এয়ারক্রাফট, বিভিন্ন শ্রেণীর সামরিক হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, সাবমেরিন ইত্যাদি ডিফেন্স ইকুইপমেন্ট ও আর্মামেন্টস তারা দেশেই তৈরি করে থাকে। সেই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়া এবার অ্যাডভান্স ফাইটার জেট তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। KFX প্রজেক্টের অধীনে উন্নয়নকৃত এই ফাইটার জেটের অফিসিয়াল নাম দেওয়া হয়েছে KF-21 বোরামি। বোরামি বা বোরামেই অর্থ হল ইয়াং ফ্যালকন বা তরুণ বাজ পাখি। বাই দ্য ওয়ে, বড় ধরনের পার্থক্য থাকা সত্ত্বেও KF-21 দেখতে অনেকটাই F-22 র্যাপটরের মতো। পিছনের দুটি ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার, ডায়মন্ড আকৃতির পাখা, ইঞ্জিনিয়ার ইনলেটের কৌণিক আকৃতি এবং 2 ইঞ্জিন বিশিষ্ট ফিউজেলেজ থাকায় দেখতে এটি র্যাপটরের মতোই। এপ্রিলে 9 তারিখ কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রির অডিটোরিয়ামে KF-21 এর রোল আউট সেরেমনি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন উপস্থিত ছিলেন। কোরিয়া উপদ্বীপের প্রথম ইন্ডিজেনাস ফাইটার জেট হচ্ছে KF-21 বোরামি, যা দিয়ে রিপাবলিক অফ কোরিয়া এয়ারফোর্সের পুরনো F-5E টাইগার 2, F-4E ফ্যান্টম 2 এবং প্রথম দিকের F-16 যুদ্ধবিমানগুলো রিপ্লেস করা হবে। সাউথ কোরিয়ান এয়ারফোর্স সর্বমোট 120টি KF-21 অর্ডার করবে। অন্যদিকে ইন্দোনেশিয়া ক্রয় করবে 50টি জেট। এছাড়াও KF-21 US F-35 এবং চাইনিজ FC-31 এর পাশাপাশি রপ্তানি বাজার কাঁপাবে বলে মনে করা হচ্ছে। এই ফাইটার ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিশ্বের এলিট 8টি দেশের কাতারে উন্নীত হল, যারা নিজস্ব প্রযুক্তিতে নেক্সট জেনারেশন ফাইটার জেট তৈরি করতে সক্ষম হয়েছে। ফার্স্ট অফ অল, চলুন দেখি KF-21 কেন ফুললি স্টিল ফাইটার জেট নয়। দক্ষিণ কোরিয়া মাত্র 6 বছরে KF-21 এর মতো হাইলি অ্যাডভান্সড একটি যুদ্ধ বিমান তৈরিতে সক্ষম হয়েছে। এর পিছনে বেশ কিছু কারণ আছে, যেগুলো নেক্সট পয়েন্টে ব্যাখ্যা করব। তবে এখন দেখাবো বোরামি কেন পুরোপুরি স্টিল ফাইটার জেট নয়। কোরিয়ান এয়ারফোর্স 7টি US F-35 অর্ডার করেছে। ইতিমধ্যে 23টি প্লেন কোরিয়ান এয়ারফোর্সে অ্যাক্টিভ সার্ভিসে রয়েছে। বাকি 37টি জেট কয়েক বছরে চলে আসবে। কিন্তু ভবিষ্যতে যুদ্ধবিমানের জন্য কোরিয়া ফরেন কোনো সোর্সের উপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না। এক্ষেত্রে তারা স্বনির্ভর হতে চায়, যা তাদের সামরিক সক্ষমতা বাড়াবে। তাই দ্রুততম সময়ে KF-21 ডেভেলপ করা হয়েছে। একটি ফুল অ্যাসপেক্ট স্টিল ফাইটার জেট ডেভেলপ করতে 10 থেকে 20 বছর সময় লেগে যায়, যেমন F-22 র্যাপটর, F-35, রাশিয়ান Su-57 কিংবা চাইনিজ J-20 মাইটি ড্রাগন ডেভেলপ করতে 10 বছরেরও বেশি সময় লেগেছে। কিন্তু দক্ষিণ কোরিয়া ততদিন অপেক্ষা করতে রাজি ছিল না। তাই তারা ফুল অ্যাসপেক্ট স্টিল ক্যাপাবিলিটিজের দিকে যায়নি, কারণ এ ধরনের ফাইটার ডেভেলপ করতে প্রচুর সময়ের দরকার হয়। প্রয়োজন হয় অতি উচ্চমানের প্রযুক্তি জ্ঞান এবং বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট। তাই খরচ এবং সময় দুটোই কমানোর জন্য কোরিয়া সেমি স্টিল ফাইটার জেট ডেভেলপ করেছে। ফুল অ্যাসপেক্ট স্টিল মানে একটি যুদ্ধবিমানের এয়ারফ্রেম, সেন্সর সিস্টেম, ইঞ্জিন এবং আর্মামেন্টস প্যাকেজ সহ সবকিছুতে স্টিল বৈশিষ্ট্য যুক্ত থাকা।
কিন্তু কোরিয়ান KF-21 এর বডি স্টিল শেপের। সেন্সরসমূহ মানে রেডার, ইনফ্রারেড এবং ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমটি পঞ্চম প্রজন্মের। অন্যদিকে এর ইঞ্জিন, আর্মামেন্ট স্টেশন অর্থাৎ অস্ত্রশস্ত্র বহনের সিস্টেমগুলো চতুর্থ প্রজন্মের। মানে KF-21 4th and 5th এই দুই জেনারেশনের সিস্টেম যুক্ত করে ডেভেলপ করা হয়েছে। সেজন্য এটি 4.5 জেনারেশন সেমি স্টিল ফাইটার জেট। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का कोरिया का ये KF-21 जो फाइटर जेट है। बांग्लादेश को ऐसे फाइटर जेट की बेहद नीड है। बांग्लादेश को दुनिया के जदीद तरीन जो फाइटर जेट है उनको बाय करना होगा। इंशाल्लाह बांग्लादेश की आर्मी जो है ऐसे दुनिया की जो पावरफुल किस्म के फाइटर जेट है उनको बांग्लादेश की आर्मी को डेफिनेटली प्रोवाइड करेगी, ताकि बांग्लादेश की आर्मी जो है उसको मजबूत बनाया जा सके, बांग्लादेश की एयरफोर्स को मजबूत बनाया जा सके। और बांग्लादेश को ये जो कोरिया का KF-21 फाइटर जेट है इसको भी बाय करना चाहिए। और पाकिस्तान और चाइना से भी बांग्लादेश की आर्मी को, बांग्लादेश की एयरफोर्स के लिए फाइटर जेट को बाय करना चाहिए। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।